Hello everyone, welcome back to my channel Debjani's World and welcome back to my another YouTube vlog. Good morning guys. আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, কারণ আজকে আমি প্রথমবার কলকাতার জীবন্ত কালী মন্দির অর্থাৎ মা শ্যামসুন্দরী দর্শন ও পুজো দিতে যাচ্ছি। সেই জন্য রেডি হয়ে স্নান করেই বেরিয়ে পড়েছি। দেখো, এটা টফিন রোড বাস স্ট্যান্ডেও চলে এসেছি। তো বাসের জন্য ওয়েট করছি। বাস মনে হচ্ছে একটা আসছে, তো চলো আর দেরি না করে বাসে করে ডিরেক্ট যাওয়া যাক মা শ্যামসুন্দরী মন্দিরে। তো চলো কীভাবে যাই সবটা তোমরা ব্লগে দেখো। আজকে ওয়েদারটা তো তোমাদের সকাল থেকেই দেখালাম, বৃষ্টি হচ্ছে, মেঘলা রয়েছে। তো এখন বৃষ্টি নেই। আমরা বাস থেকে নেমে পড়েছি। দেখো, নেমেছি মানিকতলার পরের স্টপেজ সুখিয়া স্ট্রিটে। এই সুখিয়া স্ট্রিটে নেমে এই বাস দিয়ে যে রাস্তাটা যাচ্ছে বাস স্ট্যান্ডের পাশে, তার সামনেই দেখো এই একটা মন্দির রয়েছে। সেই মন্দিরের পাশের গলিটা দিয়ে 1 মিনিট মতো হেঁটে গেলেই কিন্তু পড়বে এই জীবন্তকালী মন্দিরটা। মন্দিরটা কিন্তু একটা সরু গলির মধ্যে দিয়ে, কিন্তু তোমরা এই রাস্তাটায় সোজা গেলেই দেখবে দুপাশে অনেক পূজার সামগ্রী নেওয়ার দোকান রয়েছে। আমরা বাড়ি থেকেই সব নিয়ে এসেছি, তাই জন্য আমরা ডিরেক্ট মন্দিরেই চলে যাব। দেখো, এই যে ডান দিকে যে গলিটা, এই গলিটার পাশের বাড়িটাই হচ্ছে মায়ের মন্দির। অনেক ভক্তরা দেখো সামনে দাঁড়িয়ে রয়েছে। তো চলো যাওয়া যাক। আমিও প্রথমবার আসছি, তাই জন্য আমাকেও একটু চিনে আসতে হলো। তো তোমাদেরকে তো ব্লগে দেখিয়ে দিলাম, তোমরা অবশ্যই আসতে পারবে খুব সহজেই। তো দেখো, এই যে এই গলিটা দিয়ে আসার পথেই প্রথম গেটটা ছেড়ে দ্বিতীয় যে গেটটা রয়েছে, এই ঘরটাই হলো পুজো দেওয়ার ঘর। এখানে একজন মহিলা বসে থাকেন, সেখানে তোমাদের নাম গোত্র বলে পুজো সামগ্রী দিতে হয়। তিনি সব লিখে নেন এবং সেই মতোই কিন্তু পুজো দেওয়া হয়। তো পাশেই ঘরটা দিয়ে দেখো বাবা ভোলেনাথের মন্দির দেখা যাচ্ছে। তো সেটাও তোমাদের ভেতরে গিয়ে দেখাবো, তার আগে পুজোর সামগ্রীটা দিয়ে নিই। তো আমি নিয়ে এসেছি, সেটাই সাজিয়ে নিচ্ছি। জবার মালা, তার সাথে এই পুজোর মেন হচ্ছে চালকলা, আমি সেটাও নিয়ে এসেছিলাম। তার সাথে মিষ্টি ও মাকে যেহেতু 5 বছরের বালিকা রূপেই পুজো করা হয়, সেই জন্য আমি চকলেটও এনেছিলাম। এইখানে মার নাম গোত্র লিখে আমাদের পুজোটা জমা দিয়ে দিচ্ছে। এখানে সমস্ত কিছু জমা নেয় এবং তারপর এগুলোই নিয়ে গিয়ে কিন্তু পুরোহিত মশাই পুজো করেন। তো মন্দিরে প্রবেশ করেছি। দেখো, ঘর গেটটা দিয়ে প্রবেশ করার পরেই কিন্তু এরকম রয়েছে। তো চলো, অনেক অপেক্ষার পর অবশেষে মায়ের দর্শন পেলাম। আজকে কিন্তু কোইন্সিডেন্টালি আমার এবং মায়ের শাড়ির রং 90% ম্যাচ করে গেছে। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো মায়ের মুখটা দেখলে সত্যি আমি প্রথমবার এই মাকে সামনাসামনি দেখলাম। এর আগে অনেকবার ভিডিও ফটোতে দেখেছি, কিন্তু প্রথমবার দর্শন করে মনটা যে কতটা শান্তি পেলাম সেটা তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। যারা এখনো পর্যন্ত মায়ের মন্দিরে একবারও আসনি, তারা আমি বলবো অবশ্যই এসে কিন্তু দর্শন করে যেও, পুজো দিয়ে যেও। একবার আসলে তোমাদের ইচ্ছে করবে বারবার মায়ের মন্দিরে আসতে। অনেক ভক্তরা আসছেন, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছেন। আমি এখানে দাঁড়ানোর সময় শুনলাম যে একজন সুদূর আসাম থেকে এসছেন মায়ের দর্শন করতে। আর তোমাদেরকে সুবিধার জন্য দেখিয়ে দিলাম কৌশিকী অমাবস্যার তারিখ, সময় এবং পুজো দেওয়ার সময়সূচি। তোমরা একটু পজ করে দেখে নিও। তো চলো একটু এগিয়ে আরেকবার দেখি তোমাদেরকে ক্লোজলি দেখাতে পারি কিনা। এখানে কিন্তু প্রচুর ভক্তরা আসেন। তো বেশিক্ষণ তোমরা দরজার সামনে দাঁড়িয়ে কেউ ভিড় করো না, সবাইকেই দেখার সুযোগ করে দিও। এখানে ফটো ভিডিও কিছুই কিন্তু বারণ নয়, সবাই সুবিধা মতো করতে পারো। তো এখানে আমি আরেকটা আশ্চর্য জিনিস দেখলাম। দেখো, এখানকারই একজন ব্যক্তি যিনি পুজোর সাথে এই মন্দিরের সাথে যুক্ত আছেন, তিনি দেখালেন একটা বেলপাতায় 4টে পাতা রয়েছে। জেনারেলি বেলপাতায় 3টে পাতা থাকে, তো এইখানে 4টে পাতা ছিল। উনি সেটাই আমাদেরকে কিন্তু বারবার করে দেখাচ্ছেন। চলো আমিও একটুখানি মাকে প্রণাম করে নিই। আর এখানে কিন্তু মন্দিরের নির্মাণের কাজ চলছে, সেই জন্য এখানে প্রচুর দেখো বালি সিমেন্টের বস্তা নিয়ে অনেক মিস্ত্রিরাও আসছে। তো
ভিড়ের মাঝে আমিও একটু গিয়ে মাকে ভালো মতো দর্শন করে পুজো দিয়ে নিয়েছি। তো এবার একটুখানি সাইডে দাঁড়াবো, কারণ আর এই দেখো এইখানে কিন্তু রয়েছে মায়ের ত্রিশূল। এখানে অনেকে ফাড়া কাটানোর জন্য লেবু সেই ত্রিশূলের মাথায় গেঁথে দেন। তো এই পাশ দিয়ে যে ঘরটা, এই ঘরটা দিয়ে কিন্তু অনেকে বসে মায়ের পুজো দেখেন, তার সাথে এখানে অঞ্জলি দেওয়াও কিন্তু এই ঘরে বসেই মানুষ করে থাকেন। তো এই পাশে দেখো অনেকে বসে রয়েছে। তো এই ঘরটা দিয়ে সোজা গিয়ে ডান দিকে এলেই কিন্তু এখানে ভোলে বাবার মন্দির রয়েছে। তো শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে সেখানে। দেখো যেহেতু শ্রাবণ মাসে আমি গেছি, তো প্রচুর ভক্তরা এসছেন, বাবার মাথায় জল ঢালছেন। তো সেটাই আমি একটু দাঁড়িয়ে দেখছিলাম। তো এখানকার যিনি, যার কথা আমাদের বললাম যে মন্দিরেই উনি থাকেন, তিনিও জল ঢেলে নিলেন। তো এবার আমিও একটু এখানে গঙ্গার জল ঢালবো। সেই মতো মাটির কলসিতে জল নিচ্ছি, আর উনি আমাদেরকে নিয়মটা বলে দিচ্ছিলেন কীভাবে জল ঢালতে হয়। মানে শিবলিঙ্গের মাথা থেকে শুরু করে নিচের দিকে জল দিতে হয়। এই নিয়মটা আমাদের অনেকেরই জানা নেই। চলো সেই মতোই নিয়ম অনুযায়ী বাবার মাথায় মাটির কলসিতে গঙ্গা জল ভরে ঢেলে নিই। আমি বাড়ি থেকে জলে উপস্থিত ছিলাম, তার সাথে স্নান করে ধোয়া জামা কাপড় পরে গেছিলাম। তো সেই মতো আমিও বাবার মাথায় জল ঢেলে বেলপাতা নিবেদন করছিলাম। মা সেই মুহূর্তটাই একটু ক্যামেরায় তুলে রাখার চেষ্টা করছি এবং সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো তোমরা যারা যারা এই মন্দিরে যাবে অবশ্যই আমি বলবো মায়ের মন্দিরের পাশাপাশি বাবার মন্দিরটা দর্শন করে জল ঢেলে আসতে পারো। তো নমস্কার করা হয়ে গেছে, চলো এবার মায়ের মন্দিরের ওদিকে যাওয়া যাক। তো চলে এসেছি, এখন এসে দেখছি মন্দিরে ভালোই ভিড় হয়ে গেছে। তো চলো তোমাদের একটু দেখাই যে কিরকম ভিড় হয়ে গেছে। আর তার সাথে তোমাদেরকে আরও একটা জিনিস জানিয়ে রাখি যে এখানে শ্যামসুন্দরী মায়ের জন্মদিন হচ্ছে মহালয়ের দিন, অর্থাৎ যেটা এই বছর পড়েছে 1 অক্টোবর। সেদিন এখানে বিশেষ পুজোর ব্যবস্থা রয়েছে। তো তোমরা যারা চাইছো অবশ্যই কিন্তু আসতে পারো। তো দেখো এখানে কতটা ভিড় হয়ে গেছে আস্তে আস্তে। এখানে সাধারণত মঙ্গলবার এবং শনিবার ভীষণ ভিড় হয়, কিন্তু আমরা এসেছিলাম বুধবার, তাও যথেষ্ট ভিড় হয়েছিল এবং পুজো করতেও একটু দেরি হয়ে যায়। এখানে পুজোর নিয়ম হচ্ছে 12টার সময় ঠাকুরমশাই মায়ের পুজো আরম্ভ করেন। তার আগে সমস্ত পুজোর সামগ্রী সমস্ত ভক্তদের কাছ থেকে জমা নেওয়া হয়ে থাকে, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে। ঘড়িতে 1টা বাজে, 1টার সময় পুজো শুরু হয়েছে। তো দেখো যারা যারা বাড়ি থেকে পদ্ম নিয়ে এসছে তারা ঠাকুরমশাই হাতে দিয়ে দিচ্ছেন এবং সেই পদ্মই কিন্তু তিনি ঠাকুরের পায়ে নিবেদন করছেন। প্লাস যারা চকোলেট নিয়েছেন তারা তো পুজোর ওখানে জমা দিয়েছেন, কেউ এখানেও দেখলাম দিয়ে রেখেছে। সেই পুজোর জোগাড়ি এখন চলছে। এখানে প্রতিদিনই মাকে ভোগ নিবেদন করা হয়, সেই ভোগের রান্নাও করা হচ্ছে। আমরা একটু অপেক্ষা করে গেছি, কারণ একটু পরেই মানে ওই পুজো শুরু হওয়ার পরে মায়ের অঞ্জলি দেওয়ার ব্যবস্থা রয়েছে। তো আমরা অঞ্জলি দেব, সেই জন্যই অপেক্ষা করে রয়েছি। এখানে আমরা যে এতক্ষণ দাঁড়িয়ে রয়েছি, কোনো মানুষ কিন্তু কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করছে না, ঠিক সেই একইভাবে কিন্তু মানুষ দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র মায়ের মুখের দিকে তাকিয়ে। মানে মায়ের মুখের দিকে তাকালে কোনো কষ্ট বলে মনে হয় না, এতটাই শান্তি অনুভূত হয়। আমরা দুর্গাপুজোর প্যান্ডেলেও তো অনেকে দাঁড়িয়ে থাকি লাইন দিয়ে প্যান্ডেলে ঢোকার জন্য, কিন্তু সেই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা এবং মায়ের এই মুখের দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা অনুভূতি। তো তোমরা যারা আসবে বেশ কিছুক্ষণ মায়ের মন্দিরে কাটিও, আমি বলছি যে অনুভূতিটা হবে না সেটা একদম অন্যরকম। তো মায়ের মন্দিরে দাঁড়িয়েই আমি একটা জিনিস লক্ষ্য করলাম, দেখেছি মায়ের পায়ের সামনে যে জবার মালাগুলো দেওয়া ছিল, সেটা হঠাৎই দেখি কোনো হাওয়া নেই কিংবা কোনো এখানে পাখা বা চলছে না, তাও সেগুলো কিন্তু পড়ে যায় এবং ঠাকুরমশাই সেগুলোই কিন্তু তুলে দিলেন। তার সাথে এখন দেখো ভোগ রান্না হয়ে গেছে, সেই ভোগই থালায় পরিবেশন করা হচ্ছে মাকে নিবেদন করার জন্য। ইনি হচ্ছেন মায়ের মন্দিরের মেন পুরোহিত, তিনি এখন সেগুলি সাজাচ্ছেন, সাথে পুজোর জোগাড় করে দিচ্ছেন। আর এই মন্দিরে কিন্তু একজন আজকে মাকে শাখা জোড়া
দিয়েছে এবং সেটাও ঠাকুরমশাই পরিয়ে দিয়েছেন, তোমরা দেখেছো। তো পুজোর জোগাড় মোটামুটি এখন কমপ্লিট। আমরা এবার অঞ্জলি দেব। আর এই মন্দিরে কিন্তু শ্যামসুন্দরী মায়ের মূর্তি ছাড়াও জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সরস্বতী মা সমস্ত দেবদেবীদের মূর্তি রয়েছে। দেখো এবার মায়ের আরতি হচ্ছে, আমরা অঞ্জলি দিয়ে ফেলেছি। মায়ের মন্দিরে কিন্তু প্রতিদিনই ভোগ প্রসাদ দেওয়া হয় ভক্তদের। তো তোমরা যারাই আসবে অবশ্যই ভোগ প্রসাদ গ্রহণ করে যাবে। দুপুর 1টা থেকে এই প্রসাদ দেওয়া হয়। আজকে একটু দেরি হয়ে গেছে, সেই মতো আমরাও প্রসাদ পেয়ে গেছি। প্রসাদ খেয়ে আমরা এবারে মামা বাড়ি এসছি, কারণ দিদুনকে একটু প্রসাদ দিয়ে যাব। এখানে প্রসাদ কিন্তু পার্সেল হয় না, তো তোমরা যদি সেই তোমাদের প্রসাদের থেকে কন্টেনারে কিছুটা ভরে নিতে পারো, তবে সেটা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে নিয়ে যেতে পারো। কন্টেনার বাড়ি থেকে আনতে পারো, কিংবা এখানেও 10 টাকা করে কন্টেনার বিক্রি হয়। সে মতন নিয়ে আমরা চলে এসেছিলাম মামা বাড়িতে। তো এখন একটু আগে বৃষ্টি হয়ে গেছে, এখন দেখো আবার রোদ উঠেছে। তো আজকে সারাদিন কী কী করলাম সবটাই তোমাদেরকে দেখালাম। এবার দিদুনকে প্রসাদ দিয়ে আমরা কিন্তু বাড়ি ফিরে যাব। তো ভিডিওটা আমার ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে ভিডিওটাকে শেয়ার করবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে শীঘ্রই আবার একটা নতুন ব্লগ।